আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা বাজারের অসংখ্য ব্যবসায়ীদের মধ্য থেকে বাজারের চতুষ্পার্শ্বে যে গ্রামগুলো আছে সেই গ্রামের অধিবাসীদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে অত্যন্ত মায়া করে ভালোবাসা দিয়ে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি। শুহাদায়ে ইকরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর থেকে শুরু করে বাংলার এই জমিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেই সমস্ত আল্লাহর বান্দারা নিজের তাজা রক্ত আল্লাহর জমিনে বিলীন করে দিয়েছেন, যেই সমস্ত বীর মুজাহিদরা আল্লাহর কালামকে প্রতিষ্ঠিত করার জন্য ফাঁসির মঞ্চকে একটা সামান্যতম ব্যথার জিনিস হিসেবে মনে করেন নাই, আজকে সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান রবের দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করে আমি যেহেতু আজকের এই মাহফিলটি একটা হেফজখানা কর্তৃক আয়োজিত, সেজন্য আজকের আলোচনার বিষয়টি আমি নির্ধারণ করেছি আহাম্মিয়াতুল আওলাদ ওয়া তারবিয়াতুহা, সন্তান সন্ততির গুরুত্ব এবং তাদের শিক্ষা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছে, এই সন্তান আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই নয়। এই সন্তানের যথাযথ ব্যবহার যদি আমরা করতে না পারি, এই সন্তানদেরকে যদি যথাযথ আমরা মানুষ করতে না পারি, দুনিয়া যেমন আমাদের জন্য বিষাদের একটি জায়গা হবে, পরকালেও আমাদের জন্য একটি ক্ষতির জায়গা হবে, ঠিক কি না? কারণ আমরা লক্ষ্য করছি বিগত 17 বছর পর্যন্ত সোনার ছেলের নামে যেই সমস্ত সন্তানেরা বাংলাদেশে চাঁদাবাজি করেছে, যেই সমস্ত সোনার ছেলের নাম দিয়ে বাংলাদেশে দুর্নীতি করেছে, মানুষদের উপর জুলুম করেছে, মানুষদেরকে হত্যা করেছে, আমরা সেই সব সন্তানদেরকে দেখেছি, ঠিক কি না? সেই রকম সন্তান যেন আমাদের না হয়, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করলে এই সমস্ত অপরাধ স্বৈরাচারমূলক কাজ থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করা যায়। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে তোমাদের অন্তর খুশি করার জন্য, দুনিয়াতে তোমাদের চেহারা উজ্জ্বল করার জন্য, দুনিয়াতে তোমরা আনন্দিত হওয়ার জন্য আমি তোমাদেরকে সন্তান দিয়েছি এবং সম্পদ নামের আরেকটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ও আমার বান্দারা, দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য, আনন্দ সহকারে চলার জন্য তোমাদেরকে আমি দুইটা জিনিস দিয়েছি। এক নম্বর হলো সম্পদ, দুই নম্বর হলো সন্তান সন্ততি। এই দুই জিনিস যার ভিতরে থাকে, দুনিয়ার জীবনটা হয় তার কাছে অত্যন্ত আনন্দদায়ক, ঠিক কিনা? এই সন্তান যাদের নাই তারা বুঝতে পারে সন্তানের অভাব কতটুকু। সন্তান যাদের নাই তারা বুঝতে পারে কত শান্তিতে তারা দিন কাটাচ্ছে, কত কষ্টের জীবন তাদের রয়েছে।
আমরা দেখেছি অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই সন্তানের জন্য। 10 বছর পার হয়ে গেছে, 20 বছর পার হয়ে গেছে, অনেক ডাক্তারের কাছে গেছে, হাসপাতালে গেছে, অনেক আলেমের শরণাপন্ন হয়েছে। আবার দেখেছি অনেকে মাজারে পর্যন্ত শিরকি কাজে লিপ্ত হয়েছে, শুধুমাত্র একটা সন্তানের জন্য, বাবা নামক শব্দটি শোনার জন্য কতই না তদবির তারা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নাই, সেই জন্য তাদের তকদিরে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, ঠিক কিনা? এই সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। এই সন্তান যে কেউ চাইলে নিতে পারে না, ঠিক কিনা? পাবে? এই সন্তান যদি আমরা চাই, আমি নিতে পারবো না। আমি যদি চাই আমি এখন ছেলে নেব, এই বছর একজন ছেলে নেব, কোনো মানুষের শক্তি নাই একটা ছেলে নেওয়া। আবার যদি কেউ চায় আমি 5 বছর পরে একটা মেয়ে নেব, পৃথিবীর এমন কোনো বাহাদুর নাই সে একটা মেয়ে নেওয়ার জন্য। যার 10 বছর 20 বছর পর্যন্ত কোনো সন্তান হয় নাই, সেই মানুষটাকে যদি কেউ বলে আমি তোমাকে 20 বছর পর একটা সন্তান দিব, এমন বাহাদুর এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা? এই জন্য সন্তান আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা সেইটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আসমান এবং জমিনের মালিকানা আমি আল্লাহর। আল্লাহ তাআলা এই শব্দটা দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক হতে পারে, মালিকানার দাবি করতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সন্তান দিতে পারে। তার জন্য সন্তান দেওয়া কষ্টকর না। আর যে মালিক হতে পারে না আসমান এবং জমিনের, সেই সন্তান দেওয়ার কোনো মালিকানার দাবি করতে পারে না, ঠিক কিনা? এই জন্য সন্তান আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ বলছেন, যাকে চাই আমি তাকে ছেলে দিই, যাকে চাই আমি তাকে মেয়ে দিই, আবার যাকে চাই আমি তাকে ছেলেও দিই মেয়েও দিই, আবার যাকে চাই আমি চিরদিনের জন্য বান্দা করি, তার তাকদীরে আমি সন্তান রাখি না, সে সারা জীবন নিঃসন্তান থাকে, ঠিক কিনা? এইরকম আমাদের সমাজ আছে না নাই? অনেক কষ্টে আছে, বিয়ে করেছে, 5 বছর 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, কিন্তু কোন সন্তান আমরা পাইনি। হাজার চেষ্টা তদবির আমরা করেছি, তারপরেও সন্তানের মালিক আমরা হতে পারি নাই, কারণ এইটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি আছে। সন্তান নামক নিয়ামত যে আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, এই সন্তানের নিয়ামত পূরণ, নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করা। এইটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। এই সন্তানকে আল্লাহকে চেনাইতে হবে, এই সন্তানকে রাসূলকে চেনাইতে হবে, এই সন্তানকে বাবা মাকে চেনাইতে হবে, এই সন্তানকে পরিবারের মুরব্বী যারা আছে এদেরকে চেনাইতে হবে। তারপরে আমি সার্থক একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে। না হয় আমাদের জীবন সার্থক নয়, আমাদের জীবন হবে খুবই কষ্টকর। এই জন্য আমরা সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই, সন্তান জন্ম দিয়েছে কিন্তু সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে নাই, সুশিক্ষা দেয় নাই, যার কারণে বৃদ্ধ বয়সে ওই সন্তানের কারণে বাবা মায়ের চোখ থেকে পানি আসে,
কষ্ট হয়, ঘুমাতে পারে না, মানুষদেরকে বোঝায়। এমনকি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ওই সন্তানের কারণে বাবা মা প্রহার প্ররিত পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এই গর্জনিয়াতে আমি যখন ছিলাম, এই রাস্তা দিয়ে আসার সময় শিকদার পাড়ার একজন মানুষ, নাম বললে আপনারা চিনবেন, সন্তান মালয়েশিয়া গিয়েছিল, তখন 15 সালের কথা। ক্ষেতের মধ্যে কাজ করছে, আমি হেঁটে আসছিলাম, তখন আমাকে দেখে দৌড়ে রাস্তায় উঠেছে, কুলাকুলি করেছে। তারপর আমাকে বলছে যে হুজুর আপনার সাথে কিছু কথা বলবো, আমাকে একটু সময় দেন। আমি বললাম ঠিক আছে বলেন, আমার আধা ঘন্টা সময় আছে, আমি পৌঁছে যাব। তারপরে তিনি দেখলাম চোখ থেকে পানি আসছে, বললেন আমি অনেক কষ্ট করে গরু ছাগল সবকিছু বিক্রি করে টাকা ধার নিয়ে আমার সন্তানকে আমি মালয়েশিয়া পাঠিয়েছি। সেখানে যাওয়ার পর আমার সাথে আর কোনো কথা হয় না, স্ত্রীর সাথে কথা বলে টাকা পয়সা স্ত্রীকে দেই। আমি যে টাকাগুলো দিয়েছিলাম ওই টাকাগুলো পর্যন্ত এখনো আমাকে দেয় নাই, কথা তো বলে না। আমার মনকে বুঝাইতে পারতাম যদি মোবাইলে আমার সাথে একটু তার শোক দুঃখের কথা বলতো, কিন্তু স্ত্রীর সাথে প্রতিনিয়ত কথা বলে, কিন্তু আমার সাথে কথা বলেন। আমি বললাম আপনি দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনার সন্তানের কলিজানের ঠান্ডা হয়, বাবাকে চেনার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেয়। সেজন্য মাওলাকে বলা ছাড়া এখন আর কোনো উপায় না। এই জন্য সন্তান আল্লাহর নিয়ামত মনে করতে হবে। কারণ হলো অনেক মানুষ দেখা যায় টাকার অভাব নাই, শক্তির অভাব নাই, স্বাস্থ্যের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো সন্তানের অভাব। আবার এমন জায়গায় দেখেছি আমরা, এমন মানুষকে দেখেছি যার একটা হাত নাই, যার একটা পা নাই, যে সময় মতো কাজ করতে পারে না, যে খেতে পারে না ভালো করে, যে হাঁটতে পারে না, এমন মানুষকেও আল্লাহ বছরে বছরে সন্তান দেয়, আছে না নাই? অনেক পাগলকেও দেখেছি সন্তান দিতে। এগুলো কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমি চাইলে সন্তান নিতে পারি না, আল্লাহ যদি না দেয়। এই জন্য এই সন্তান ছেলে হোক মেয়ে হোক, পাওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করতে হবে কার? কিন্তু আমাদের সমাজে এমন কিছু পরিবর্তন হয়েছে, আমরা ছেলে সন্তান পাইলে আল্লাহর কাছে বেশি শুকরিয়া আদায় করি, ফেসবুকে স্ট্যাটাস দিই, ছাগলের পরিবর্তে আমরা গরু জবে করি। কিন্তু মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করে পাশের বাড়ির কেউ জানে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমতওয়ালা, কত বুঝনের সত্তা, বান্দার অবস্থাগুলো জানেন। বান্দা কন্যা সন্তান পাওয়ার পর যেমন কষ্ট পায়, সেই চরিত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে যখন কোন কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে থাকি, বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে ওই কন্যা সন্তানের সুসংবাদ পাওয়ার পর চেহারা কালো করে ফেলে, আছে না নাই? আছে। মানুষের ভিতরে আবার এমন কিছু মানুষ আছে কোন সন্তান নাই, শুধু বলে আল্লাহ একটা কন্যা সন্তান দিলে আমার কলিজা ঠান্ডা হবে, আমি শুধু চাই আমার জন্ম দেওয়া একটা সন্তানের জবান থেকে বাবা নামক শব্দটি শুনতে। আবার এমন মানুষ আছে কন্যা সন্তান চাই না, ছেলে চাই না, আল্লাহ হাত নাই পা নাই, এমন একটা সন্তান হলেও চলবে
যে সন্তানের জবান থেকে আমাকে বাবা বলে ডাকতে থাকবে। আমরা কিন্তু প্রতিনিয়ত আল্লাহর নিয়ামত ছেলে পাওয়ার পর, মেয়ে পাওয়ার পর এই আল্লাহর নিয়ামতকে আমরা কোনো গুরুত্ব দিই না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কুকুরে যেমন বাচ্চা দেয়, কুকুরের বাচ্চা যেমন লেরিয়ে দেয়, আমরাও এমন মানুষ আছি কুকুরের মতো বাচ্চা সন্তান দিয়ে আমরা পথে ঘাটে ছেড়ে দিই, আছে না না? আছে। কিন্তু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই সিরাজিয়া মসজিদের যে দায়িত্বশীলরা আছেন, কুকুরের মতো সন্তান যেন স্বৈরাচার না হয়, কুকুরের মতো যেন মানুষদেরকে কামড় না দেয়, সেই রকম সন্তান থেকে বাঁচার জন্য একজন পরিপক্ক দিনদার পরহেজগার আদর্শবান সন্তান গঠনের জন্য যেই মারকাজুর তাহফিজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আমাদের জন্য, আমরা তাদের শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? আদায় করেন কিনা? আমরা আমাদের সন্তানের সঠিক দিশা পেয়েছি এই হেফজখানার মাধ্যমে। আমরা যদি আমাদের সন্তানে হেফজখানা পড়াই, কোরআনের শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, তাহলে কুকুরের বাচ্চার মতো স্বৈরাচার, কুকুরের বাচ্চার মতো নাস্তিক, কুকুরের বাচ্চার মতো মানুষদেরকে কামড়াবে না। এই সন্তানদেরকে কোরআনে শিক্ষা দিতে হবে, এই সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, এই সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। তারপরেই আমার সন্তান নিয়ে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই সন্তান আমাদের জন্য দুনিয়াতে যেমন নিয়ামত, আমাদের মরণের পরেও এই সন্তান আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? নিয়ামত সেটা কিভাবে বুঝবো? দুনিয়ার নিয়ামতটা আমরা বুঝি, কারণ যাদের সন্তান আছে ভালো করে সুশিক্ষা দিয়েছে, সন্তান পড়ালেখা অবস্থায় বাবার এমন অবস্থা ছিল দিনে এনে দিনে খায়, সন্তানের চিকিৎসা খরচ মাঝে মধ্যে দিতে পারে নাই, পড়ালেখার খরচ দিতে পারে নাই, ভালো মানের জামা কিনতে পারে নাই, ভালো মানের কাপড় কিনতে পারে নাই, ভালো মানের খাবার সে খেতে পারে নাই, সন্তানদেরকে মানুষ করার জন্য সব টাকা খরচ করে ফেলেছে। ওই সন্তান যখন মানুষের মতো মানুষ হলো, তারপরে যেই বাবা ভালো পোশাক পায় নাই, দামি পোশাক পাওয়ার সুযোগ সন্তানের মাধ্যমে আল্লাহ ব্যবস্থা করে দেয়, আছে না নাই? মানুষ বলে হদ উগ্র হওয়াই যথেষ্ট, উগ্র হওয়াই যথেষ্ট। হদিতে এক সময় কি আছিল, এখন কি হই? মানুষ কনে না হয়, হদে এক খেতে তুলে আর এক ফুতে তুলে, হদে বালা করে পড়ালেখা করাইয়ে ফুয়ারে মানুষের মতো মানুষ বানাইয়ে হদা আজিয়া বুড়া হালে সুখ করে, হদে যেই সানি দি বললা টিয়া ন ভাই ইতে আজিয়া সাদর মাঝে সাদর নিচে গুমজা, যে চা হাই বললা টিয়া ন ভাই ইতে মানুষের চা হাবা, যে ভালো মানর মাছ খাই না পারে ইতে আজিয়া মাছ খাইতে মনে না হরি তত্ত্ব হদ উগ্র ফুয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়াতে হবে। যদি আমরা সেই রকম করতে না পারি, দুনিয়াও আমাদের জন্য ধ্বংস, পরকালও আমাদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা এই জন্য সন্তানের মাধ্যমে দুনিয়াতে মা বাবাকে সুখ শান্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআলনাকুম আকসারা নাফীরা। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে সাহায্য করেছি ধন দৌলত দিয়া, আর 2 নম্বর একটা জিনিস দিয়া তোমাদেরকে সাহায্য করেছে, সেইটা হলো সন্তান সন্ততি দিয়া। সম্পদ দিয়া মানুষ যেমন দুনিয়াতে শান্তি পায়, সন্তান সন্ততি দিয়া মানুষ দুনিয়াতে শান্তি পায়। বিশেষ করে বৃদ্ধকালে তাদের জন্য সন্তান সহায়ক হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে আল মাল ওয়াল বানুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন কুওয়াতান ওয়া দাফা,
আমি মানুষদেরকে সন্তান সন্ততি দিয়েছি শক্তি হিসেবে আর বিপদের মোকাবেলা হিসেবে। আল্লাহু আকবার। এই সন্তান কুওয়াত এবং দাফা, শক্তি এবং বিপদের সময় মোকাবেলা করার মতো অস্ত্র কিভাবে হবে, ওই সন্তানকে যদি আমরা মানুষের মতো মানুষ বানাতে পারি তাহলে এই সন্তানকে আমরা শক্তি হিসাবে ব্যবহার করতে পারবো। ওই সন্তানকে আমরা বিপদের সময়, মুসিবতের সময় আমাদের ডাল হিসেবে ব্যবহার করতে পারবো। এটা হলো দুনিয়াতে কি নিয়ামত। সন্তান যখন মানুষ হয়ে যায়, আজকে মিজানুর রহমান আজহারির কথা বলি। মিজানুর রহমান আজহারিকে সারা বিশ্বের মানুষ চেনে, কিন্তু তার বাবা এখনো জীবিত আছে। আমরা যদি এইখানে মিজানুর রহমান আজহারের বাবা এসেছে বলে শুনি, আমরা সকলেই বাবাকে দেখতে আসবো কিনা? বাবা তো অপরিচিত মানুষ, বাবার কোনো নাম নাই, বাবার কোনো ঠিকানা নাই। কিন্তু মিজানুর রহমান আজহারির মতো একজন সুযোগ্য সুদক্ষ সন্তান বানানোর কারণে আজকে বাবার মান সম্মান বেড়ে গেছে। আর এই সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমার সন্তানও যদি সেই রকম মানুষ বানাতে পারি, আমার সন্তানের দ্বারা আমি এই দুনিয়াতে আমি ইজ্জত লাভ করতে পারবো, ঠিক কি না? এইরকম আছে না নাই? কৃষক সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করে, কিন্তু সন্তান মানুষ বানিয়েছে। কিন্তু ওই সন্তান যখন বিসিএস ক্যাডার হলো, ওই সন্তান যখন একজন মুফাসসির হলো, ওই সন্তান যখন একজন মুহাদ্দিস হলো, তখন মানুষেরা বলা বলে আরম্ভ করে সেই সারা জীবন খেতে কাজ করলেও কি হবে? একজন মুফাসসিরের বাবা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে। বলি কি বলি না? এজন্য আমাদের সন্তানদেরকে আমাদের মানুষের মতো মানুষ করতে হবে। কোথায় কি করছে? ইয়াবার সাথে জড়িত আছে, নাস্তিকদের সাথে সম্পর্ক রাখে কিনা, জাতীয়তাবাদীদের সাথে বিশ্বাসীদের সাথে আছে কিনা, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসীদের সাথে আছে কিনা, লেনিনবাদ মার্ক্সবাদ থেকে শুরু করে যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে তাদের সাথে আমাদের সন্তান আছে কি নাই, সেটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক কি না? না হয় আমার দুনিয়ার জিন্দেগিও শেষ, আখিরাতের জিন্দেগিও শেষ। এবার আসি দুনিয়ার যে নিয়ামত সন্তানেরা আমরা বুঝতে পারলাম, এবার পরকালে যে সন্তান আমাদের জন্য নিয়ামত সেটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, ইস্তাফতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একটা ফতোয়া চাইলেন। কি ফতোয়া? তিনি বললেন, ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছেন, ওয়া আলাইহা নাযরুন, আমার মা জীবিত থাকাকালীন একটা মান্নত করেছিল, কিন্তু ওই মান্নত পূরণ করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের পক্ষ থেকে মান্নত পূরণ করলে আমার মায়ের মান্নত পূরণ হবে কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকদিহি আনহা। ও সাদ ইবনে উবাদা, ভালো করে শুনে নাও, তোমার মায়ের যে মান্নত ছিল এটা ফরজ ছিল, আদায় করতে পারে না। এখন তোমার মা ইন্তেকাল করেছে, আর তোমার মায়ের পক্ষ থেকে যদি তুমি মান্নত পূরণ করে দাও তাহলে তোমার মায়ের পক্ষ থেকে মান্নত পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন শান্তি সন্তানের মাধ্যমে, মরণের পরেও শান্তি সন্তানের মাধ্যমে। যদি ওই রকম সন্তান আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, ঠিক না? যদি আমরা ওই রকম সন্তান রাখতে না পারি তাহলে দুনিয়া যেমন বরবাদ, আখিরাত বরবাদ। একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا একটু মুহাব্বতের সাথে পড়ি بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এরপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিসের মধ্যে বর্ণনা করছেন এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন আর আমার মা যদি জীবিত থাকতো তাহলে সদকা করত সদকা করাকে আমার মা পছন্দ করে ইয়া রাসূলুল্লাহ হাল লাহা মিন আজরিন ইন তাসাদদাকতু ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের জন্য যদি সদকা করি আমার মায়ের কবরে সওয়াব যাবে কিনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম ও আমার সাহাবী তোমার মায়ের পক্ষ থেকে যদি তুমি সদকা করো তাহলে এই সদকা তোমার মায়ের কবরে যাবে সুবহানাল্লাহ তাহলে সন্তান যদি ভালো করে আমরা লালন করতে পারি সন্তান যদি ভালো করে শিক্ষা দিতে পারি ওই সন্তান দুনিয়াতে যেমন আমার নিয়ামত পরকালেও তেমন আমার জন্য নিয়ামত ঠিক কিনা যদি সুশিক্ষা দিতে না পারি যদি ইসলামের বিরোধিতা করে যদি মুসলমানদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে মা বাবার বিরোধিতা করে সমাজ বহির্ভূত কাজ যদি আমার সন্তানেরা করে আমি যদি তাদেরকে ভালো শিক্ষা দিতে না পারার কারণে এই সমস্ত গর্হিত কাজে লিপ্ত হয় ইয়াবা ব্যবসা করে নানান ধরনের অবৈধ অশ্লীল কাজকর্মের সাথে যদি আমার সন্তান জড়িত থাকে ওই সন্তানের মাধ্যমে দুনিয়াতে যেমন আমি কষ্ট পাবো এবং মরণের পরেও ওই সন্তানের কারণে আমি কষ্ট পাবো নাউজুবিল্লাহ এজন্য আমরা যারা সন্তানের মালিক হয়েছি সন্তানের বাবা হয়েছি সন্তানের মা হয়েছি আমাদের অ্যালার্ট থাকতে হবে সন্তানের ব্যাপারে এখন বিভিন্ন গ্রামে গ্রামে হেফজখানা গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা তৈরি হয়েছে আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার মাধ্যম আমরা সহজেই পেয়ে গেছি ঠিক কিনা এইজন্য আমাদের সতর্ক থাকতে হবে সন্তানদেরকে পড়ালেখায় নিজেও নিয়োগ রাখতে হবে পড়ালেখার মধ্যে ব্যস্ততা রাখতে হবে না হয় আমার সন্তান কোন সময় হঠাৎ করে বিপদগামী হয় আমরা বুঝতেও পারবো না এরপরে আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সৎ বান্দাদেরকে জান্নাতের মধ্যে মর্যাদা দিবেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ জান্নাতের মধ্যে যখন আল্লাহর সৎ বান্দাদেরকে যখন মর্যাদা দিবেন মর্যাদা বুলন্দ করবেন তখন ওই আল্লাহর বান্দা ওই মর্যাদা দেখে অবাক হয়ে যাবে বলবে যে ইয়া রব্বুল আলামিন আমি তো এত ভালো কাজ করি নাই দুনিয়াতে আমি তোমার এত গোলামি করতে পারি নাই পরিবারে সময় দিতে দিতে আমার সময় শেষ রিজিক তালাশ করতে করতে আমার জীবন শেষ ঘুমাতে ঘুমাতে আমার জীবন শেষ আর আমি এত বড় মর্যাদা পাওয়ার কাজ তো করি নাই কিভাবে পেলাম ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা ও আমার বান্দা ভালো করে শুনে নাও তুমি ভালো আমল করতে না পারলে কি হবে কিন্তু তুমি একটা সন্তান ভালো জন্ম দিয়েছিলা একটা সন্তানকে আমি আল্লাহকে চেনাইছিলা একটা সন্তানকে আমার রাসূলকে চেনাইছিলা একটা সন্তানকে আলেম উলামাদেরকে চেনাইছিলা আমার কোরআনকে চেনার ব্যবস্থা করেছিলাম
আজকে সেই সন্তান তুমি মরণের পরে তোমার জন্য দোয়া করছে, ওই দোয়ার বদৌলতে আমার কাছে তোমার মর্যাদা এত বুলন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। সন্তানকে যদি আদর্শবান করতে পারি, তাহলে এই সন্তান দুনিয়াতে যেমন আমার জন্য নিয়ামত, পরকালেও তেমন আমার জন্য নিয়ামত হবে। যদি তার বিপরীত হয়, তাহলে পরকালে আমাদের জন্য এই সন্তান কিয়ামত হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সেটাও আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। যদি সন্তানকে যদি সৎভাবে লালন পালন করতে না পারো, আদর্শবান করতে না পারো, এই সন্তান তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। অন্য আয়াতে বলছে সন্তান তোমার শত্রু হবে। তোমার জন্ম দেওয়া সন্তান তোমার শত্রু হয়ে দাঁড়াবে। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। সন্তান আমাদের জন্য শত্রু হবে। শয়তান যেমন আমাদের শত্রু, এই সন্তান আমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে। শত্রু হয়েছে কিনা আমরা দেখেছি। একটা বিচ্ছু রেখেছিল শেখ মুজিবুর রহমান, ঠিক কিনা? একটা বিচ্ছু রেখেছিল। এই বিচ্ছু এমন আকাম কুকাম করেছে, 17 বছর পর চলে যাওয়ার পর তার বাবার কোনো নিশানা আমাদের এই বাংলাদেশের মানুষেরা রাখে নাই। অথচ তিনি বাংলার প্রতিটি মানুষের কাছে একজন সম্মানিত মানুষ ছিলেন, ঠিক কিনা? আমরা সবাই তাকে শ্রদ্ধা করি। ভালো করে আদর্শবান মেয়ে বানাতে পারে নাই, লন্ডনে পড়ালেখা করিয়েছে। আল্লাহর দ্বীন শিখাতে পারে নাই, কোরআন শিখাতে পারে নাই। শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছেন, যার কারণে আজকে আমরা সকলেই এই শেখ মুজিবের জন্য দুয়ার বদৌলতে আমরা বিশ্রী বিশ্রী ভাষায় কথা বলি, ঠিক কিনা? এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো তার কন্যা, আদর্শবান কন্যা বানাতে পারে নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা মরণের পরে আমরা যদি এইরকম কুলাঙ্গার কোন সন্তান দুনিয়াতে রেখে যাই, তাহলে মরণের পরেও আমাদের এই দশা হবে, ঠিক কিনা? আমরা এইসব কথা যখন মানুষদেরকে বুঝাইয়া বলতে চেষ্টা করি, তখন মানুষেরা বলে যে হুজুররা রাজনীতি করে। আসলে না, হুজুররা আলোচনার মধ্যে রাজনীতির কথা বলে, রাজনীতির উদাহরণ দিয়ে মানুষদেরকে বুঝাই দিতে হবে, না হয় মানুষেরা বুঝবে না। কবরের মধ্যে যে আমাদের 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন তো রাজনৈতিক প্রশ্ন। আমরা বুঝি নাই, কিন্তু আমরা এই 3টা প্রশ্ন নিয়ে কোনোদিন চিন্তাও করি নাই। এই 3টা প্রশ্ন যে রাজনৈতিক প্রশ্ন, আবার বলে যে আমাদের ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আছে না নাই? এমন টপ লেভেলের নেতা আছে না নাই? সুযোগ সন্ধানী ধিক্কার জানাই এই সমস্ত নামদারি মুসলমান নামের মুনাফিকদেরকে, ঠিক কিনা? আমাদের সমগ্র জীবনটাই হলো ইসলাম। ব্যবসা নীতি বলেন, পরিবার নীতি বলেন, সমাজ নীতি বলেন, মসজিদ নীতি বলেন, রাজনীতি বলেন, সব নীতি ইসলামের সাথে জড়িত। পূর্ণাঙ্গ একটি জীবন বিধান হলো ইসলাম। এই ইসলামের কোন বিধান যদি আমরা কেউ না মানি, তাহলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি জীবন বিধান হিসেবে। তোমাদের সমগ্র জীবনের সব কিছু এই কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। এই কোরআনের কিছু তোমরা মানবা, আর কিছু তোমরা মানবা না, হবে না। মনে রেখো, কিয়ামতের এবং দুনিয়াতে এবং কিয়ামতের মধ্যে তোমাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ।
কিছু মানবে আর কিছু মানবে না। লাঞ্ছনা ছাড়া আর কিছুই হতে পারে না। দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা ওই সমস্ত নামদারি মুনাফিকের জন্য, ঠিক কিনা? এজন্য আমাদের খেয়াল করতে হবে, আমরা রাজনীতি আলোচনা করি না, আমরা কোরআন নীতি আলোচনা করি। এই কোরআন নীতি আলোচনা করতে গিয়ে যদি রাজনীতি এসে যায়, আমাদের দোষ দেওয়ার কোনো কারণ নাই। আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলে? নির্বাচন আসলে যারা টুপি পরে, নির্বাচন আসলে যারা 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত পড়ে, নির্বাচন আসলে যারা হাতের মধ্যে তাসবিহ নেই, নির্বাচন আসলে যারা গরিবদেরকে টাকা দেয়, অন্য কোন সময় গরিবের খোঁজ খবর নিতে পারে না, এরাই হলো সবচেয়ে বেশি ধর্ম ব্যবসায়ী। আমরা সারা জীবন ধর্মের কথা বলছি, বলবো মরণ পর্যন্ত ইনশাআল্লাহ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কবরের মধ্যে 3টা প্রশ্ন আমাদের সবাইকে উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, ঠিক কিনা? এই মান রব্বুকা, রব্বুন শব্দের অর্থ যারা জানবে তারাই বলবে এই 1 নম্বর প্রশ্নের মধ্যেই তো রাজনীতি ঢুকে গেছে। তুমি কার শাসন দুনিয়াতে মেনেছো? মান রব্বুকা, তোমার রব কে? রব মানে কি তুমি কার শাসন মেনেছো? তোমার শাসন নীতি কার ছিল? তাহলে এইটাই তো রাজনৈতিক প্রশ্ন, শাসন। 2 নম্বর প্রশ্ন, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? নবী মানে হলো এখানে তোমার নেতাকে, তুমি কার নেতৃত্ব মেনেছিলা? তুমি কি বামপন্থী নেতার নেতৃত্ব মেনেছিলা? তুমি কি নাস্তিক নেতার নেতৃত্ব মেনেছিলা? তুমি কি মার্কসের মতো স্বৈরাচারের মতো মানুষের নেতৃত্ব মেনেছিলা? নাকি তুমি আল্লাহর বান্দা, আমার বান্দা আল্লাহওয়ালা মানুষের নেতৃত্ব মেনেছিলা? নাকি আমি তোমার কাছে যেই নবী পাঠিয়েছিলাম নেতা হিসেবে, নবী হিসেবে, ওই নেতার আদর্শ মেনেছিলা? তাহলে 2 নম্বর প্রশ্ন ও রাজনৈতিক প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি? ওয়ামা দীনুকা, এটা 2 নম্বর। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দিন মানে কি? দিন মানে হলো জীবন বিধান, তোমার কনস্টিটিউশন, তোমার সংবিধান কি ছিল? তোমার নিয়ম নীতি আল্লাহর তরফ থেকে তোমার কাছে যেই বিধান পাঠিয়েছিল ওই বিধান কি ছিল? এইটাই তো রাজনৈতিক প্রশ্ন। আমাদেরকে দোষারোপ করার কারণটা কি? আল্লাহ তো সব প্রশ্ন, সব কথা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক কথাই বলছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মের কথা চর্চা করি, আমরা ধর্মের কথা মানুষদের কাছে পৌঁছাই। আমরা ধর্ম ব্যবসা করি না। যারা ঋতু নিয়ে ধর্মের কথা বলে এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী না। আমরা সকালীয় ধর্মের কথা বলি, বিকালীয় ধর্মের কথা বলি, দুপুরের সময়ে ধর্মের কথা বলি। আমরা ধর্ম নিয়ে ঘুমাই, আমরা ধর্ম নিয়ে ঘুম থেকে উঠি, ভাত খাওয়ার সময় ধর্মের কথা বলি, ভাত খাওয়া থেকে উঠে আমরা ধর্মের কথা বলি। 24টি ঘন্টা 24 আওয়ার্স আমাদের সব কথাই হলো ধর্ম নিয়ে, ঠিক কিনা? এই জন্য আমরা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী তারা যারা বিশেষ লক্ষ্যকে সামনে রেখে ধর্মের কথা বলে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে এই সমস্ত মানুষদের থেকে বিরত রাখতে হবে। তারপরে দুনিয়াতে এই সন্তান নিয়ে আমি লাভ নিয়ে আমি শান্তি পাবো, আর পরকালে শান্তি পাবো। এবার আসি, এই সন্তানদেরকে আমরা কি শিখাব? আমাদের সন্তান তো আমরা পাইলাম, আমরা আদর্শবান করব, কিভাবে করব? আমি মাত্র 4টা কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা সন্তানদেরকে 4টি প্রশিক্ষণ দেব। কয়টি প্রশিক্ষণ? 4টি প্রশিক্ষণ। 1 নম্বর প্রশিক্ষণ হলো তাওহীদ। 1 নম্বর প্রশিক্ষণ কি? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম মানা যাবে না। এই
শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে প্রথম দিয়ে দেব, তারপরেই তারা আদর্শবান হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশিক্ষণ দিয়েছিলেন। বলছেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু শব্দ শেখাবো। এক নম্বর শব্দ হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হুকুম তুমি হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহর বিধানকে হেফাজত করো, তোমার সম্মান তুমি পেয়ে যাবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কারো কাছে চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন, হেফজখানা থাকবে ততদিন পর্যন্ত তাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। আমরা সকলে এই হেফজখানার জন্য দোয়া করব, কিয়ামত পর্যন্ত যেন এই হেফজখানাকে চালু রাখে, কোরআনের শিক্ষাকে আল্লাহ জীবিত রাখে। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, উতলু মা উহি ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়ো, তোমরা কোরআন তেলাওয়াত করো। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। কোরআন তেলাওয়াত এমন একটা ব্যবসা, যে ব্যবসার কোনো লস নাই। সুবহানাল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান বলতে তাদেরকে বোঝায় যারা 100 জনকে সেঞ্চুরি করে, 100 জনকে দর্শন করে সেঞ্চুরি পালন করে, আমরা তাদেরকে সোনার ছেলে বলি, ঠিক কিনা? জয় 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 বলে যারা মদের বোতল টানে, আমরা তাদেরকে সোনার সন্তান বলি, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো যে কোরআন শিখে আরেকজনকে শিক্ষা দেয়, এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। এই জন্য শ্রেষ্ঠ সন্তান বানাতে হলে কিসের শিক্ষা দিতে হবে? কথা বলেন, কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ সন্তানে রূপান্তর করতে চাই, কোরআনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আসুন আমরা আমাদের সন্তানদেরকে কিসের শিক্ষা দেই? কোরআনের শিক্ষা দিই, কোরআনের আলোতে আলোকিত করি। এরপরে 3 নম্বর শিক্ষা হলো নামাজের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? নামাজের শিক্ষা দেওয়া। অনেক কথা আছে নামাজের ব্যাপারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আবনাআকুম বিসসালাত, মুরু আবনাআকুম বিসসালাত, নামাজের শিক্ষা দাও সন্তানদেরকে। ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন 7 বছর বয়স, 7 বছর বয়স থেকেই সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। আর যারা নামাজ ধরেছে 7 বছর বয়স থেকে, সে কখনো বিপদগামী হতে পারে না, সে কখনো বদমাশ হতে পারে না, সে কখনো দুর্নীতিবাজ হতে পারে না, সে কখনো চাঁদাবাজ হতে পারে না, সে কখনো ভোট ডাকাত হতে পারে না। এই জন্য নামাজ ধরিয়ে দিতে হবে। 4 নম্বর হলো তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ভদ্রতা। এই 4টা শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, এই সন্তান নিয়ে আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, পরকালেও আল্লাহর কাছে আমরা ইজ্জত পাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে এই 4টা শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ গড়ার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।